মতো কাঁদো মতো হয়ে গেছে বাচ্চা ছেলে। এই দেখেন বাবা, যেমনই হোসাইনের আপনার কাঁদো কাঁদো অবস্থা হয়ে যায়, হোসাইনের দিলে আপনার যেমনই একটু ব্যথা অনুভব হয়ে যায়, মনটা একটু খারাপ হয়ে যায়, তো যে হরিণীর বাচ্চাটা একটা ধরে এনে হাসানকে দেওয়া হয়ে যায়, ওই হরিণী কিন্তু একটা গবাদি পশু, ওই হরিণী কিন্তু একটা জীবজন্তুর মধ্যে পড়ে, একটি চতুষ্পদ জন্তুর মধ্যে পড়ে। এ কিন্তু খবর পেয়ে গেছে আমার একটা বাচ্চা কিন্তু নবীর কাছে দেওয়া হয়েছিল, আর ওই বাচ্চাটা নবী আপনার হাসানকে দিয়েছে। এখন হোসাইন একটা বাচ্চা যেন নেওয়ার জন্য আবার কাঁদে। হরিণীর আর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে হরিণী নবী দরবারে আসলো, আর আসার পরে নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হরিণীর যদি বাচ্চা হারিয়ে যায়, ওই মা জননী কত কাঁদবে গো নবী। একটা মায়ের যদি সন্তান হারিয়ে যায়, ওই মা কত কান্না করে, ওই মায়ের কত দুঃখ লাগবে, ওই মায়ের কত কষ্ট হবে গো নবী। কিন্তু আজকে আমার একটা বাচ্চা তো হারিয়ে গিয়েছে গেছে, আর একটা বাচ্চা আছে গো নবী, এই বাচ্চাটা আমি আপনাকে দিয়ে দিতে চাই। আল্লাহ আল্লাহ, আমার দয়ার নবী বলছেন, বলে ও হরিণী, বাচ্চা হারিয়ে গেলে মায়ের বড় কষ্ট হয়, তুমি কেমন করে এই কষ্টটা সহ্য করবে? হরিণী চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কেঁদে কেঁদে নবীকে বলছেন, বলে নবী গো, আমার বাচ্চা হারিয়ে যাওয়ার পরে, বাচ্চাকে দিয়ে দেওয়ার পরে যত কষ্ট হবে সব কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি হোসাইনের মনের কষ্টখানা আমি সহ্য করতে পারি না। জঙ্গলের পশু পর্যন্ত হোসাইনের সঙ্গে এরকম মহব্বত করেছে, এটা জঙ্গলের পশু পর্যন্ত হোসাইনের আপনার এরকম ভালোবাসা মহব্বত আপনার পাগল হয়ে গেছে। এ মুসলমান, হোসাইনের মহব্বত মানে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত করা। হোসাইনের সঙ্গে একটুকু আপনার দুশমনি যদি হয়ে যায়, এই দুশমনি হোসাইনের সঙ্গে নয়, ডাইরেক্ট নবীর সঙ্গে হয়ে যাবে। এ মুসলমান, আল্লাহ পাকের নবী হোসাইনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। একদিন আপনার নামাজের সময়তে মসজিদে নববীতে আল্লাহ পাকের নবী নামাজ পড়াতেন। আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, আমার নবীর আগে গিয়ে কারো ইমামতি করার ক্ষমতা ছিল না। আল্লাহ পাকের রাসূল আমার বিশ্ব নবী মসজিদে নববীতে আপনার নামাজ পড়াতেন। কখনো মেম্বারে গিয়ে হোসাইন উঠে যেতেন, কখনো হোসাইনের হাত ধরে আমার নবী মেম্বারে যেতেন, কখনো আমার হাসানের হাত ধরে আমার নবী মেম্বারে যেতেন। এইভাবে আপনার হাসান হোসাইনকে আল্লাহ পাকের নবী আপনার মহব্বতের সহিত দেখতেন এবং লালন পালন করতেন। একদিনকার ঘটনা, ইমাম হোসাইন আমার দয়ার নবী মুস্তাফা আল্লাহ পাকের হাবিব পয়গম্বরে আযম, তিনি আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, আর সাজদা অবস্থাতে যেমনই আমার নবী আছেন, অর্থাৎ রুকু থেকে যেমনই সাজদাতে আমার নবী গিয়েছেন, আর ইমাম হোসাইন ছোট্ট বাচ্চা ছেলে, তিনি দৌড়তে 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 আপনার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে এসে যেমনই দেখেছে নবী আমার সাজদাতে আছে, আমার হোসাইন গিয়ে নবীর কাঁধে চেপে গেছে। নামাজে নবী সাজদায়, আর হোসাইন গিয়ে ঘাড়ে বা কাঁধে চেপে গিয়েছেন। নবী আমার পড়ছেন সুবহানা রাব্বিয়াল আলা, মানে সাজদার তাসবিহ পড়ছেন। আমরা কতবার পড়ি? 3 বার, 5 বার, 7 বার, 9 বার পড়ি। আমার নবী সাজদার তাসবিহ পড়েই যাচ্ছেন, পড়েই যাচ্ছেন। ভাবছেন, আল্লাহ গো, আমি নবীজি যদি একাই নামাজ পড়তাম, আমার নাতি যতক্ষণ কাঁধে থাকতো আমি নিয়ে থাকতাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার পিছনে এতগুলা মুক্তাদি আছে, তাদেরকে নিয়ে কতক্ষণ সাজদায় থাকবো? হাতটা তুলতে হবে, সাজদা থেকে মাথা উঠাতে হবে। আমার নবী এইরকম চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন, তাড়াতাড়ি করে যাও আমার নবীর
দরবারে। আর যাওয়ার পরে নবীকে জানিয়ে দাও যে হোসাইন যতক্ষণ পর্যন্ত ঘাট থেকে কাঁধ থেকে না নামবে, আমার নবী যেন সাজদা থেকে মাথা না উঠায়, আমার নবী যেন সাজদা থেকে আপনার মাথাটা না তুলে নেন। আল্লাহ পাকের নবীর দরবারে জিবরিল আমিন আসলেন। আর আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খবরদার খবরদার, আপনি আপনার সাজদা থেকে মাথা উঠাবেন না। আপনার হোসাইন নিজের ইচ্ছাতে আপনার কাঁধে উঠেছে, আবার যখন নিজের ইচ্ছাতে নেমে যাবে তখনই আপনি সাজদা থেকে মাথা উঠাবেন। এটা আল্লাহ পাকের দরবার থেকে আপনাকে খবর দেওয়া হলো। বিশ্ব নবী পয়গম্বরে আযম রুকু সাজদাতে থাকা অবস্থায় তাসবিহ পরে তাসবিহ পড়ে যায়। সাহাবায়ে কেরামেরা মুক্তাদি হিসাবে নবীর পিছনে, তারাও নামাজে সাজদাতে আপনার লম্বা ভাবে তাসবিহ পড়ে যায়। পড়তে পড়তে যখন হোসাইন নেমে গেল, আল্লাহ পাকের নবী আল্লাহু আকবার বলে মাথাটা উঠালেন। এইভাবে আপনার নামাজ যখন আস্তে আস্তে কমপ্লিট হলো, বিশ্ব নবীকে আপনার জিজ্ঞেস করছেন কোন সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক নামাজ আপনার সঙ্গে আমরা পড়েছি, কতদিন নামাজ পড়ছি গো নবী, কিন্তু এত লম্বা সাজদা কোনোদিন আমরা দেখিনি নবী গো। আজকে আপনি এত লম্বা সাজদা করছেন কারণটা কি? আল্লাহর কি কোনো ওহী নাযিল হয়েছে নাকি? বিশ্ব নবী পয়গম্বরে আযম বলতেছে, ওগো আমার সাহাবায়ে کرام, শোনো শোনো, তোমরা এটা ভুল ধারণা মনে করিও না। আমি নবী মুস্তাফা তোমাদেরকে ইচ্ছা মতো কষ্ট দিইনি, আমার মনের মতো করে তোমাদেরকে এত লম্বা সাজদা করাইনি। আসলে আমার সাজদা অবস্থায় আমার নাতি ইমামে হোসেন কাঁধের উপরে উঠে পড়েছিল। আমি যদিও নামিয়ে দিতে চেয়েছিলাম, আমার আল্লাহ পাক আমাকে নিষেধ করেছিলেন। তাহলে হোসাইন কার নাম বুঝেন? হোসাইনের পাওয়ার কি দেখেন? যে হোসাইন নামাজ অবস্থায় নবীর কাঁধে চেপেছেন, নবী নামাতে চাইছেন, আল্লাহ নিষেধ করছেন যে না না, নামায় না, থামো। হোসাইনার জন্য তোমরা আমার সাহাবী কত কষ্ট পেয়েছো আজকে। সাহাবীরা বলছে, হুজুর অনেক তাসবিহ পড়েছি, আর জীবনে এত লম্বা তাসবিহ কোনোদিন নামাজে পাঠ করিনি। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম বলছেন, শোনো রে শোনো, তোমরা যেমন আমার জন্য আমার পিছনে যেমন ইমামতিতে, আমার ইমামতিতে তোমরা নামাজে যেমন অনেকবার তাসবিহ গনেছ, তোমাদেরকে একটা কথা দিই, আমার হোসাইন আমার কাঁধে ছিল বলে এতগুলা তাসবিহ পাঠ করতে হয়েছে। তোমরা যে যতবার তাসবিহ পাঠ করেছ, মনে রাখিও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের এক একটা তাসবিহর পরিবর্তে ইসলামের জন্য আমার নাতি কাল কারবালার প্রান্তরে এক একটা তীরের আঘাত খাবে, তবুও ইসলামের সম্মানকে কমতে দিবে না। ইমাম হোসাইন নবীর কাছ থেকে নেমে টুক 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 করে মা ফাতেমার কাছে কাছে, মা ফাতেমাকে গিয়ে দৌড়তে দৌড়তে বলছেন, মা আজকে কি করেছি জানো? না তো কি, না তো আমার নানা নবী মুস্তাফা সাজদাতে ছিলেন, আমি গিয়ে ঘাড়ের উপরে উঠে গেছিলাম, কাঁধের উপরে উঠে গেছে। তখন ইমাম হোসেনকে মা ফাতেমা বলছে, বেটা, একে তো আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বরে আযম, তার সম্মান করা উচিত। তারপরে তিনি নামাজ অবস্থায় ছিলেন, নামাজের সম্মান করা তোমার উচিত ছিল। আর তোমার নানা নামাজে ছিল, তোমার নানা একজন নবী আর নামাজ অবস্থায় ছিল, সবকিছু দিকে খেয়াল না রেখে তুমি কাঁধে চেপে গেলা। হোসাইন বাচ্চা, কিন্তু কথাটা বলছেন খুব সাচ্চা। হোসাইন কি বলছে? বলে, গো মা জননী ফাতেমা, আপনি চিন্তা করবেন না, আজকে নানা সাজদায় ছিল নামাজে, আর ওই অবস্থায় আমি কাঁধের উপরে উঠে গেছিলাম। তো আমার নানাকে এবং আমার নানার যারা মুসল্লি মুক্তাদি সাহাবায়ে কেরাম সবাইকে ৭২ বার তাসবিহ পড়তে হয়েছে। প্রয়োজনে আমি কাল কারবালার প্রান্তরে আমি ৭২ খানা তীরের আঘাত খেয়ে, ৭২ খানা শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে, ৭২ খানা জখম নিয়েও নিজের উপরে চড়ে আল্লাহর কোরআন শোনাবো, আর নবীর শরীয়তকে বাঁচাবো। মা ফাতেমা, তোমার চাদরকে বাঁচাবো, আমার খানদানের এবং ইসলামের মান ও ইজ্জতকে আমি বাঁচিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছেন, বাপ রে বাপ, কথার ভিতরে লজিক আছে, যুক্তি আছে, তাৎপর্যতা আছে, এমনি এমনি হয়নি। এই ইমাম হাসান হোসাইন
আস্তে আস্তে এবার বাবা বড় হতে বড় হতে 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 এই ছোট্ট অবস্থায় যখন 7-8 বছর 10 বছরের বাচ্চা, তখন নবী মুস্তাফা আমার ইন্তেকাল করেছিলেন। আর তার 6 মাস পরেই মা ফাতেমাও ইন্তেকাল করেছিলেন হাসান আর হোসাইনকে রেখে। আচ্ছা বলে, নানা চলে গেলে যদি নানা অনেক নাতি বা পোতারা দাদুর কাছে নানার কাছে খুব আদর পায়, তো নানা দাদু মরলে খুব কাঁদে, তাই না? যে আমার নানা আমার দাদা এত ভালোবাসতো, মরে গেল, ইন্তেকাল করলো, খুব কাঁদে। আর স্বয়ং আমার নবীর নাতি নবীর ইন্তেকালের সময় নানা মুস্তাফার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন যে কিতাবের মধ্যে লেখছে যে হোসাইনের চোখের পানি ঝরা দেখে গোটা মদিনার বাচ্চারা কেঁদে উঠেছে। হোসাইন এত কাঁদে, হোসাইন আর হাসানের কান্না ছিল, নাবি চলে গেলেন দুনিয়া থেকে, পর্দা নিলেন। বেশ 6 মাসের মাথায় মা ফাতেমা হাসান হোসাইনকে ভালো করে গোসল করিয়ে তেল মাখিয়ে মাথা চড়ে দিয়ে চোখে সুরমা লাগিয়ে কোলে বসিয়ে সুন্দর করে খাওয়াচ্ছে। আলী এসে বলছেন ফাতেমাকে, ফাতেমা তুমি তো রোজ কাজে ব্যস্ত থাকো, আজকে তোমার বেটাদেরকে খুব যত্ন করছো, খুব গোসল করিয়ে দিচ্ছ, খাওয়াচ্ছ, মাথা চড়ে দিচ্ছ, কি ব্যাপার? মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, বলতে পারছেন না ছেলেদের সামনে। ছেলেদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বললেন, বেটা যাও তোমরা একটু খেলাধুলো করে এসো। যেমনই হাসান হোসেন খেলাধুলা করতে বেরিয়েছে, তখন মা ফাতেমা হাওমাও করে কেঁদে উঠলেন। আর আলীকে বললেন, হুজুর আমি সারা জীবনে আমার ছেলেকে আর গোসল দিতে পাবো কি পাবো না, এইভাবে খাওয়াতে পারবো কি পারবো না, এইভাবে মাথায় তেল চোখে সুরমা লাগাবার সুযোগ আমি মনে হয় আর পাবো না। তাই জীবনের শেষবারের মতো আমার হাসান হোসাইনকে গোসল করিয়ে দিলাম, তেলে তেল কাজল লাগিয়ে দিলাম, মাথা আঁচড়ে দিলাম, সুন্দর পোশাক পরিয়ে দিলাম, কোলে বসিয়ে আদর করে 2 সন্তানকে খাইয়ে দিলাম। কারণ আমার নানা মুস্তাফা, আমার নানা আমার আব্বা জান আল্লাহ পাকের নবী আমাকে ইন্তেকালের সময় বলেছিলেন যে হে বেটি ফাতেমা, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে, আলামে বারজাখে তোমার সঙ্গে আমার দেখা হবে। তো কথা মোতাবেক আমি যে সমস্ত আলামত পেয়েছি, আমি যে লক্ষণ পেয়েছি, সেই মোতাবেক আমি মনে হয় আর বেশি সময় বেঁচে নাই, হয়তো আজ কিংবা কাল আমার ইন্তেকাল হয়ে যাবে। তো হুজুর আমি সারা জীবনের মতো শেষবারের মতো আমার সন্তানদেরকে আদর যত্ন করে নিচ্ছি, আর আপনাকেও বলে দিচ্ছি আমার ইন্তেকাল হবে, আমার হাসান হোসাইন যদি কাঁদে আপনি কিন্তু তাদেরকে সান্ত্বনা দিবেন, আমার হাসান হোসাইনকে যেন দুঃখ না পায়, আমার হাসান হোসাইন যেন মা মা করে চিৎকার না করে। আর আমার ইন্তেকালের পরে গোপন ভাবে আমার গোসল দিবেন, আর গোপন ভাবে নিয়ে গিয়ে রাত্রি বেলায় আমাকে জানাজা পড়িয়ে আমার জানাজা কমপ্লিট করে আমাকে দাফন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কথা আলীকে বললেন। আলীকে বলছেন, হুজুর আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করলাম, আপনার খিদমত হয়তো সঠিকভাবে আমি করতে পারি, কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আমাকে মাফ করবেন। নবীর বেটি ইন্তেকালের আগে স্বামীর কাছে ক্ষমা চেয়েছে। আর আমাদের বাড়িতে এমন এমন লাট সাহেবের বেটি আছে, ভুল তো সারা জীবন করবে, ক্ষমা তো একদিনও চাহাবে না, বরং ওই ঘুরিয়ে স্বামীকে ভুল স্বীকার করা। এখন এরকম স্ত্রী বেশি, বুঝলেন? আর যদিও একটু ভুল স্বীকার করতো, এই 500 টাকার লক্ষ্মী ভান্ডার 1000 টাকা হয়েছে, আর ভুল করেও ভুল স্বীকার, বুঝলেন? ও মায়েরা, 1000 কেন, যদি 1 লাখ টাকাও আপনার ইনকাম থাকে, তো স্বামীর জায়গায় স্বামীকে রাখিও, স্বামীর বেহরমতি করিও না, স্বামীর বেয়াদবি করিও না, খবরদার। স্বামী হচ্ছে একজন মহিলার সবচাইতে জীবনের দামি পোশাকের নাম হচ্ছে স্বামী, সবচাইতে মূল্যবান মাথার তাজের নাম হচ্ছে স্বামী। স্বামীর পায়ের তলে মহিলা স্ত্রীদের জান্নাত। এই কথাটা অনেক মৌলবি কিন্তু বলে, আমিও আপনাদেরকে কথাটা বললাম, আর অর্থটা একটু ভেঙে বলে দিই, না হলে আবার গন্ডগোল লেগে যাবে। প্রতিটা মৌলবিতে বলে যে মা বোনেরা গো, তোমাদের স্বামীর পান্তরে তোমাদের জান্নাত, এইভাবে ওয়াজ করে বাবা। এবার এরকম জালসা হয়েছে, রাত 12টা একটা জালসা শেষ হয়েছে, আর বাড়িওয়ালা বাড়ি বলেছিল, আর স্ত্রী জালসা শুনতে এসেছিল।
যা দেখছি আমাদের করিমের বাপ তো সুতি আছে, তো সব বুঝছে যে স্বামীর পাঁচ তলে জান্নাত, তো বহুদিন থেকেই শুনছি। আজকে দেখবো যে আমার স্বামীর পাঁচ তলে জান্নাত আছে না। এই বোকা মেয়ে ছেলে গিয়ে স্বামীর পাঁচ তলে কেঁথা বিছা আছে, পাটি বিছা আছে, ওইখানে যে জান্নাত খুঁজছে। আর স্বামী ঘুম ভেঙে গেছে, এই খেলে যে গো করিমের বাপ, আমি করিমের মা গো, সব মলবিতে বলছে যে স্বামীর পাঁচ তলে জান্নাত, তো তুমি তো আমার স্বামী, তো তোমার পাঁচ তলে জান্নাত আছে কি একটু দেখি। তুমি চুপচাপ শুয়ে থাকো, উঠিও না। তো স্বামীটাও পাগলা, ও তখন বলছে তাই তো রে, জান্নাত তো জীবনে কোনোদিন দেখিনি, তাহলে বাহির পার তুইও দেখবি আমিও দেখবো। আর স্বামীর পাঁচ তলে দেখছে যে কেঁথা বিছা আছে, কেঁথা তুলছে তো দেখছে পাটি, পাটি তুলছে তো দেখছে মাটি, তাহলে জান্নাত কই? ঘর থেকে কোদল ফেলে নিয়েছে, মাটিটা একটু খুঁড়ি। এই পাগলা মেয়ে ছেলে দেশে আর স্বামীর পাঁচ তলে এই মাটি কোপাইতে আরম্ভ, মাটি কোপাইতে কোপাইতে কতক্ষণ কোপাবে রে বাপ? একটা মেয়ে ছেলে কতক্ষণ কোদল কোপাবে? 2 মিনিট 4 মিনিট, তারপরে আর পারবে না। যার কোদল কোপা অভ্যাস নাই, তাকে কোদল কোপা দিলে 2 মিনিটে ওই হেপসে ক্লান্ত হয়ে যাবে, এলে যাবে। এই মেয়ে ছেলে কোদল কোপাতে কোপাতে বাবা প্রায় কিছুটা গর্ত করে ফেলেছে, মনে হচ্ছে মাটির তলি জান্নাত আছে। এই জান্নাত খুঁজতে খুঁজতে এমন আলা ইলেছে, এই কোদল তুলে ডিসব্যালেন্সে লাস্টে বেলায় কোদলের কোপ মারবি তো মা, ওই মাটিতে না মেরে একবারই ওর স্বামীর পায়ের বুড়ে আঙুল। আচ্ছা বলেন তো, কোন মানুষের পায়ে যদি কোদলের কোপ পড়ে, ও আর শুয়ে থাকবে না? বসে থাকতে পারবে না? চিৎকার মারবে। একেবারে যেমন কোদলের কোপ পড়েছে আর ও বাবারে মারে করে চিৎকার দিয়ে উঠেছে, তখন করিমের মা মনে করছে এবার তাহলে মনে হয় জান্নাত বানিয়ে গেছে। তখন জান্নাতের কিছু বুঝতে দিয়েছ, জান্নাত বাহি করতে যে কি করলি একদিনই দেখছে স্বামীর শেষে পায়ের বুড়ে আঙুল নাই। ও মহিলারা, স্বামীর পায়ের তলে জান্নাত মানে কেউ কোদল দিয়ে বা মাটি কপিয়া জান্নাত বাহি করতে যায় না, না হলে স্বামীর পায়ের তলে জান্নাত তো দেখতে পাবা না, শেষে স্বামীর পা খুঁজে পাবা। আরে স্বামীর পাঁচ তলে তোমাদের জান্নাতে গেলে আলেমেরা বলে এর অর্থ হচ্ছে স্বামীর সেবা করলে জান্নাত, স্বামীর খিদমত করলে জান্নাত, স্বামীকে মহব্বত করলে জান্নাত, স্বামীর কথা মোতাবেক চললে জান্নাত, স্বামীর আপনার সম্মান করলে জান্নাত, স্বামীতে যা বলবে সেই মোতাবেক তুমি চলবে, স্বামীকে খুশি রাখবে, স্বামীকে খুশি করবে, এর মাধ্যম দিয়ে তোমার জান্নাত হবে। আর দুনিয়ায় যারা স্বামী, তাদেরকেও বলি স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মহব্বত করবেন, স্ত্রীকে মারবেন না, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। মা বোনেরা, স্বামীরাকে আপনারা ভালোবাসবেন, আর স্বামী যারা তারা স্ত্রীকে ভালোবাসবেন। আমার বাপজিরা ভাইরা, একবার ঝুমঝুম করে দিলকে নবীর মদিনা বানিয়ে দরুদের নাজরানা পড়েন, তারপরে আবার পরের কথায় আসছি। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकलो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकलो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটু শুনেন বাবা, দিয়ে সালাম পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আপনার হাতে করে সবকিছু সংসারের কাজ করলেন, সুন্দর করে গোসল করলেন, আলীর কাছে ক্ষমা চাইলেন, হুজুর গো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনি মাফ করে দিবেন, আমি আর বেশিক্ষণ দুনিয়ার বুকে থাকবো না, জানি
আমার ইন্তেকাল হলে আপনার বড় মনে কষ্ট হবে, আপনি হয়তো চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু আমার হাসান হোসাইনের সামনে কাঁদবেন না। হাসান হোসাইন যেন বেশি দুঃখ না পায়। আমার সন্তানকে ছেড়ে তো আমার যাওয়ার মতো ইচ্ছা নাই, কিন্তু আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে আমার নবী যা শুনিয়ে গেছেন, সেই হুকুম অনুযায়ী আজকে আমাকে হয়তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এ মুসলমান এমন পরেজগার মুত্তাকিন ছিলেন আমার মা ফাতেমা। তিনি জানতে পেরেছেন যে আজ দুনিয়া থেকে আমি বিদায় নিব। জোহর আসরের পরে সুন্দর করে গোসল করে নিয়েছেন, তারপরে সমস্ত নামাজ আদায় করা আছে। এক ওয়াক্তের নামাজ ফাতেমার কাজা ছিল না, 5 ওয়াক্তের নামাজ তো 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ফাতেমার কাজা ছিল না। ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মাগরিবের নামাজের সময়তে ঘরের ভিতরে ঢুকেছে, আর ঘরের ভিতরে ঢোকার পরে আপনার মাগরিবের নামাজটা পড়ে আল্লাহর দরবারে সাজদায় মাথা নিচু করে বলছেন, আল্লাহ গো, আমি জীবনে কোনো নামাজ কোনোদিন কাজা করিনি, তবুও সংসার জীবনে চলাফেরা করতে গিয়ে এবং দুনিয়ার বুকে উঠতে বসতে মাওলা আমার যদি গুনাহগাতা কিছু হয়ে থাকে, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ গো তোমার নবীর বিবি ফাতেমার শেষ সাজদাটা তুমি কবুল করে নাও। আমি ফাতেমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। গড় গড় করে চোখের পানি ঝরিয়ে কেঁদে কেঁদে আমার আল্লাহর দরবারে তিনি আপনার প্রার্থনা করে। এইভাবে আপনার কেঁদে কেঁদে আল্লাহর দরবারে শেষ মুনাজাতটা করলেন, এবং করার পরে আমার আলীকে বলেছিলেন, হুজুর গো, ওই ঘরের ভিতরে যখন আমি থাকবো, মাগরিব পরে কিছুক্ষণ পরে দেখবেন যদি আমাকে ডাক দেওয়ার পরে আমি যদি ডাকে উত্তর না দিই, আপনি জানবেন আপনার ফাতেমা আর দুনিয়ার বুকে না। হায়রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলিয়া মুর্তজা অপেক্ষায় আছেন। আচ্ছা, কোন স্ত্রী মহব্বতের স্ত্রীকে কোন স্বামী ছাড়তে চায়? মরবে তার কত দুঃখ হবে, কত কষ্ট হবে, সন্তানদের মা মরলে কত কষ্ট হবে। এবার বাবা মাগরিব পরে কিছুক্ষণ পরে আলী ডাকছেন ফাতেমাকে, ফাতেমা আওয়াজ, ফাতেমা আওয়াজ, ফাতেমা কোনো আওয়াজ নাই। আলী কলেজাটা মনে হচ্ছে ফেটে গেছে। ফাতেমাকে তো আলী কম ভালোবাসতেন না। আহারে মুসলমান, কিতাবের মধ্যে লেখছে বিশ্বের মধ্যে স্বামী স্ত্রীর যদি জুড়ি দেখতে হয় তো ফাতেমা আর আলীকে দেখে, আর দুনিয়ার মধ্যে যদি দায়িত্ববান বাপ ও মা দেখতে হয় তো গাউসে পাকের মাকে দেখে। বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে না। নামাজি যদি দেখতে হয়, নামাজ যদি দেখতে হয় তো আলিয়ে মুর্তজার নামাজ দেখো, আর গলার সুর যদি শুনতে হয় তো বেলালের শোনো। এইভাবে অনেক ঘটনা আছে। তো দুনিয়ার বুকে স্বামী স্ত্রীর যদি জুড়ি দেখতে হয় তো জান্নাতি জুড়ি দেখো, আলী আর ফাতেমার জুড়িকে দেখো। এমন সুন্দর মেল মোহাব্বতের জুড়ি। আলীর কলেজা মনে হচ্ছে ফেটে গেল। আলী হাউ মাউ করে কেঁদে উঠলেন, বুঝতে পারলেন আমার ফাতেমা আর মনে হয় জগতে নেই। ফাতেমার ঘরে ঢুকলেন, আলী ফাতেমাকে নড়িয়ে দেখছেন। ফাতেমা চুপচাপ হয়ে গেছেন, মানে কোনো নিঃশ্বাস চলে না। ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, খাতুনে জান্নাতের ইন্তেকাল হয়ে গেছে। এবার আপনার আশেপাশের বাড়িতে আলী তার আত্মীয়দেরকে ডাকলেন, আমার ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে। তা করতে করতে হাসান হোসাইন চলে আসলো। হাসান হোসাইন আসার পরে আলীকে জিজ্ঞেস করছে, আব্বা জান, ওগো আমাদের আব্বা, ওগো আমাদের পিতা, আজকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন ঢুকছে কেন? আলী বলতে পারেন না কি হয়েছে। আলীর যেন কলেজা ফেটে যাচ্ছে। আপনার হাসান হোসাইনকে সবাই আসছে আর মাথায় হাত বুলাচ্ছে। হাসান হোসাইন বলছে, ওগো আব্বা জান বলেন, ওগো বলেন, আমাদের আত্মীয় স্বজন আজকে আসার পরে আমাদেরকে কেন এত আদর করে, আমাদেরকে কেন এত লালন পালন করে, আমাদের বাড়িতে আজকে এতগুলো মানুষ কিসের জন্য আসছে? আমার আলিয়ে মুর্তজা বলতে পারেন না যে তোমার মা জননী আজকে জগতের বুকে নাই, তোমার মা জননী আজকে জগৎ থেকে বিদায় নিয়ে যায়। এই কথাটা আলী বলতে পারছেন না। বলে, ওগো আব্বা জান, আত্মীয় স্বজনকে তো বাড়িতে দেখতে পায়, কিন্তু আমার মা জননী, আমার মা ফাতেমাকে কেন দেখতে পাই না? হাসান
হাসান হোসাইনকে আমার আলিয়া মুর্তজা বললেন, বলে বেটা রে তোমার আম্মা জান ওই ঘরের ভিতরে আরাম করছে, একবার যাও দেখে আসো। আলী আপনার যেমনই বলেছেন, হাসান হোসাইন ছুটতে ছুটতে ছোট্ট ছোট্ট 8-10 বছরের বাচ্চা আপনার দৌড়তে দৌড়তে ঘরে গেলেন। ঘরের ভিতরে দেখছেন নুরানি চেহারা নিয়ে মা ফাতেমা শুয়ে আছেন, আরাম করতেছেন। কিন্তু বাস্তবে মা ফাতেমা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাসান কিন্তু জানে না, হোসাইনও জানেন না। আল্লাহর নবীর নওয়াসা যাওয়ার পরে মা ফাতেমাকে বলছেন, গো আপনাকে দেখার জন্য আমার আত্মীয় স্বজন বাড়িতে এতটা এসেছে, কিন্তু এই সময়তে আপনি তো কোনোদিন ঘুমিয়ে থাকেন না, এই সময়তে তো বিছানায় শুয়ে থাকেন না গো মা জননী। এই সময়তে হয় আপনি নামাজ পড়েন, না হলে কোরআনের তেলাওয়াত করেন, আর না হলে তাসবিহ তাহলিল করেন, কিংবা আমাদেরকে নিয়ে কত সুন্দর সুন্দর নাতে কালাম শোনান আপনি। কিন্তু মা জননী আপনি কিসের জন্য আজকে শুয়ে আছেন গো মা? ফাতেমা কিন্তু আওয়াজ দেয় না, কথা বলতে পারে না, কারণ ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। মা মা করে ইমাম হাসান হোসেন কিন্তু কাঁদে, কিন্তু একবারও আওয়াজ দেয় না, একবারও কিন্তু আওয়াজ দেয় না। আল্লাহ পাকের নবীর নওয়াসার কান্নাখানা থেকে আস্তে আস্তে যখন কান্না শুরু করলেন, বলে মা তোমাকে একবার মা বলে ডাকলে পারে, তুমি 10 বার সন্তান বলে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আদর করতে, একবার যদি মা বলে ডাকতা তুমি সব ফেলে সন্তানকে আপনার সিনার সঙ্গে জড়িয়ে ধরতে। ওগো মা ফাতেমা, ওগো আমার আম্মা জান, আজকে তোমার হাসান হোসেন এত মা মা করে ডাকে, তবুও কেন তুমি কথা বলো না রে মা? তখন কিন্তু হাসান বড় ছিল একটু, ও কিন্তু বুঝতে পেরেছে যে মা মনে হয় নানার কাছে চলে গিয়েছে, মা মনে হয় নানার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ঘুমিয়ে গেছে। ইমাম হাসানের চোখ দিয়ে পানি ঝরে, হোসেন মা মা করে কাঁদে আর আওয়াজ দেয়। আলী আমার তো জাগিয়ে মাথায় হাত বোলায়, আলীকে বলছেন হাসান হোসেন, বলে আব্বা গো আমার মা জননী কেন আজকে আমাদের ডাকে সাড়া দেয় না? আমার মা জননী কেন আমাদেরকে আজকে কোলে নিচ্ছে না? আমার মা জননী কেন আজকে উঠছে না পিছন থেকে গো আব্বা? আলী আমার তো যা বলছেন, বলে বেটা রে তোমার মা জননী আজকে একটু আরাম করছে, ঘুমিয়ে আছে, এখন উঠবে না। বলছে ও আব্বা গো আমার মা তো এইভাবে ঘুমায় না, আর যদিও ঘুমিয়ে থাকে একটা ডাক দিলে সমস্ত দুনিয়াকে শেষ করে আমাদের জন্য দাঁড়িয়ে যায়, আজকে কেন উঠছে না? কিসের জন্য আওয়াজের আপনার প্রতিধ্বনিতা আপনার পৌঁছাচ্ছে না? মালিয়া মর্তজা 2 সন্তানকে কলেজের সঙ্গে অর্থাৎ সিনার সঙ্গে জড়িয়ে ধরে বললেন, বলে ও বেটা আলী আমার হাসান হোসাইন, তোমার মা একটু এমন ঘুমিয়েছে রে বেটা, তোমার মাকে তোমরা যতই ডাকো আজকে তোমার মা আর ঘুম ভাঙবে না, কারণ তোমার মা এইরকম ঘুমিয়েছে। তোমার মা জননী আজকে তোমার নানা মুস্তাফার সঙ্গে দেখা করতে যাচ্ছে। হাসান হোসেন বুঝে নিয়েছে আমার মা আর বেঁচে নাই। মায়ের পা দুখানি ধরে কাঁদতে শুরু করলো, ওগো আমার মা জননী আমাকে গোসল কে করিয়ে দিবে, আমাদেরকে রাত্রে কে খাওয়াবে, ওগো মা জননী আমাদেরকে কে ঘুম পাড়াবে, ওগো মা জননী আমাদের কোনো কষ্ট হলে আমাদেরকে কে আদর করবে। বিভিন্ন রকম কান্না করেছিলেন আমার ইমাম হাসান হোসেন। হে মুসলমান বাপজিরা ভাইরা, আলিয়া মর্তজা বললেন, বলে কবর খননের ব্যবস্থা করো, মা ফাতেমার জন্য জান্নাতুল বাকির একটা কবর তৈরি করা হয়েছিল। মা ফাতেমা এমন পর্দাশান নারী, এমন পর্দা বলা নারী আমার মা ফাতেমা, তিনি বলেছিলেন যে আমার লাশ যেন কেউ না দেখে, আমার লাশকে যেন রাত্রি বেলায় নিয়ে যাওয়া হয় এবং সুন্দর করে যেন চাদর দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। মুসলমান, আজ বিশ্বের জমানায় সারা দুনিয়ার কোনায় কোনায় আপনার কোন মহিলা মরলে পারে ওর লাশটার উপরে একটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে নিয়ে যাওয়া হয়। তখন পর্যন্ত কোনোদিন কোন মহিলার লাশকে ঢাকা হতো না। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ওই আপনার মা ফাতেমার লাশকে ঢাকা হয়েছিল। পৃথিবীর বুকে সর্বপ্রথম আমার মা ফাতেমার লাশকে, মৃতদেহকে
ঢেকে নিয়ে যাওয়া হয়েছে। মা এমন জিনিস বাবা সারা দুনিয়ার ধন দৌলত দিয়ে কিনে পাওয়া যাবে না। আর মাকে ভালোবাসুক আর না বাসুক, মা কিন্তু সন্তানকে খুবই ভালোবাসে। মা কিন্তু ছেলের জন্য জান দিতে পারে, মা কিন্তু ছেলের জন্য জীবন দিতে পারে, মা ছেলের জন্য আগুনে পুড়তে পারে, রোদ্রে পুড়তে পারে, বৃষ্টিতে ভিজতে পারে। শীতের দিনে বিছানায় আপনার পেচ্ছা বলা বিছানায় আপনার আমার জন্য মায়েরা ঘুমিয়েছে, কিন্তু ওই মা জননীর মতো জিনিস সারা পৃথিবীর জমিনে আর পাবেন না। আর একে তো নবীর বিটি ফাতেমা, হাসান হুসাইনের মা, আরো কত উন্নত মানের মা। ওই মা জননী আল্লাহর নবীর বিটি ফাতেমার ইন্তেকাল হয়েছে। হাসান হুসাইনকে আপনার এত সন্তানা দিচ্ছে, আলীর আপনার কলেজা ফেটে যায়, কিন্তু আলী ফাতেমার ওই কথাটা স্মরণ করে হাসান হুসাইনের সামনে কিন্তু কান্না করেন না। হাসান হুসাইনের সামনে আলী কিন্তু চোখের পানি ঝরান না। কবর খনন তৈরি করা হলো, কবর খনন করা হলো, কবর তৈরি করা হলো। ফাতেমাকে আপনার গোসল দেওয়া হলো। গোসল দিলেন আপনার আবু বকর সিদ্দিকের একজন স্ত্রী কিংবা বেটে। এইভাবে দুইটা রাওয়ায়াত এসেছে, গোপন ভাবে আপনার গোসল দেওয়া হলো। কেউ কিন্তু দেখলো না, শুনলো না। মুসলমান আমার বাপজিরা ভাইয়েরা, গোসল করার পরে ইমাম হাসান হুসাইনকে বলল, তোমার মাকে নিয়ে যেতে হবে রে বেটা কবরস্থানে, তোমার মা জননীকে একবার দেখে নাও। শেষবারের মতো মার চেহারাখানা হাসান হুসাইন দেখছে। দুই ছেলের আপনার টস টস করে চোখের পানি ঝরছে। মা মা করে আওয়াজ দেয়, মা কিন্তু কথা বলতে পারে না, ইন্তেকাল করেছেন। নবীর বিটি জগৎ থেকে চলে যাচ্ছেন। আলিয়া মর্তজা অন্ধকারে সন্তানদেরকে মাকে শেষবারের মতো দেখিয়ে দিয়ে দুই হাত ধরে টানছে, বলে বেটারে সরে যাও, তোমার মাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। বেটারা কিন্তু সরতে চাই না, কোনো বেটা দুনিয়াতে সরতে চাইবেও না। আমার হাসান হুসাইনও সরতে চায় না। একটু টেনে টেনে কিন্তু সরিয়ে নেওয়া হলো। হাসান হুসাইন এত কাঁদলো, হাসান হুসাইন এত দুঃখ পেল, হাসান হুসাইন এত কেঁদেছে রে বাবা। মা ফাতেমার পবিত্র লাশটাকে নিয়ে সুন্দর করে খাটুনির উপরে চাপিয়ে নিয়ে মদিনা শরীফের ওই জান্নাতুল বাকি কবরস্থানে আপনার নিয়ে যাওয়া হলো। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে আপনার মানুষগণ মাত্র কয়েকজন গেল, ভালোভাবে আপনার প্রচার করা হয়নি। মা ফাতেমা চেয়েছিলেন আমার জানাজাতে যেন লোকজন কম যায়, আমার লাশকে যেন কম লোকে দেখে। আমি পর্দা করেছি সারা জীবন। ফাতেমা আপনার এমন পর্দা করেছেন, নিজের চেহারা নিজের বাপ আর স্বামীকে ছাড়া কোনোদিন কোনো পরপুরুষকে দেখাননি, আর কোনো পরপুরুষের চেহারা তিনি নিজেও দেখেননি। এবং শুধু চেহারা শরীরের পর্দা করেছেন তাই নয়, মা ফাতেমার গলার আওয়াজ পর্যন্ত কোনো পরপুরুষকে তিনি শোনাননি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা এই রকমের পর্দা পুশিদাওয়ালা মহিলা ছিলেন, জান্নাতি রানী এমনি বলা হয়। সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি এমনি বলা হয়। আমার বাপজিরা ভাইরা, এইভাবে মা ফাতেমাকে কবরস্থানে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে ওই ইমাম হাসান আর হোসেনকে নিয়ে আলী সুন্দরভাবে লালন পালন করতে লাগলেন। আস্তে 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 করে আলিয়া মর্তজা সন্তানদেরকে বড় করলেন। ওই সন্তানেরা আলিয়া মর্তজার পিছনে, আলিয়া মর্তজা চতুর্থ খলিফা ছিলেন। আলিয়া মর্তজা নবীর 4টা খলিফার মধ্যে তিনি চতুর্থ খলিফা ছিলেন, এবং কুফা দেশের তিনি ইমাম ছিলেন জুম্মা মসজিদে। তিনি খলিফাতুল মুসলিমিন এবং পেশ ইমাম ছিলেন কুফার জামে মসজিদে। ওইখানে আলিয়া মর্তজাকে কিছু মুনাফিকের দলেরা, কিছু স্বৈরাচারী দলেরা আলীকে আঘাত করে, রমজান মাসে আঘাত করে, 17 রমজান আঘাত করে, 19 রমজান তিনি শহীদ বরণ করেন। ওই আঘাতে মসজিদ যাওয়ার সময়তে তাকে আল্লাহর ঘরে যাওয়ার পথে, কেউ বলছে ঘরে আল্লাহর ঘরে প্রবেশ করেই নিয়েছিল, যাই হোক, তবে বেশি মাশহুর রওয়ায়াত মসজিদ যাওয়ার পথে। জি, তো এই মসজিদ যাওয়ার পথে তিনাকে আঘাত করেছিল আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন। আলিয়া মর্তজার ইন্তেকাল হয়ে গেছে। এবার হাসান আর হোসেন বড় হয়ে গেছে, সংসার করছে।
এদিকে হাসান হোসেনের ছেলে মেয়ে, ওদিকে হাসানের ছেলে মেয়ে, সোনার সংসার চলছে মক্কা মদিনায়। নবীর ইন্তেকালের পরে, ফাতেমার ইন্তেকালের পরে, আলীর ইন্তেকালের পরে নবীকে যারা দেখতে চায়, ফাতেমাকে যারা দেখতে চায়, যারা আলীকে দেখতে চায়, তারা হাসান আর হোসাইনকে দেখে নিজের মনে সান্ত্বনা দেয়। কিতাবে লিখছে যে হাসান আর হোসাইনকে যদি একসঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হতো তো ওই যে ছবিটা তৈরি হতো, ছবিটা যে ভাসতো, এই ছবিটা একদম হুবাহু নবী মুস্তাফার মতো। যারা নবীকে দেখার জন্য দিল মনে চাহিদা উঠতো যে নবীকে কতদিন থেকে দেখেনি, ইন্তেকাল করেছেন, ওই নবীকে দেখার যাদের খুব চাহিদা হতো, সাহাবায়ে কেরাম হাসান আর হোসেনকে একসঙ্গে দাঁড় করিয়ে দিতেন আর হাসান হোসেনের জিয়ারত করে নিতেন, দেখে নিতেন, দর্শন করে নিতেন। তো ওই জিয়ারতটাই হতো জিয়ারতে মুস্তাফা, দর্শনে মুস্তাফা। হাসান হোসেনকে একসঙ্গে দাঁড়িয়ে দেখে নিত তো নবী মুস্তাফার জিয়ারত হয়ে যেত, মনে হয় যে নবীকেই দেখে দেখে। এই হাসান আর হোসাইন বাবা এই ইরাকে, দামেস্কে, ইরাকের জমিনে যে কুফা বলে একটা জায়গা আছে, কুফা, ওই কুফা দামেস্ক শহর, ওই সমস্ত এলাকা খলিফা ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবা। কিন্তু ওয়ারি পেটের একটা সন্তান হয়েছিল কুখ্যাত বদমাশ, যার নাম হচ্ছে ইয়াজিদ। এবার আমিরে মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন, ওই বাপের সিটে মানে সমস্ত ওই দেশকে শাসন করার বাদশাহীর সিটে বসলো কে? ইয়াজিদ। আর একটা মহিলার প্রেমে পড়েছিল ওই ইয়াজিদ, আর ওই মহিলাটা নিজে ইচ্ছায় হযরতে ইমামে হাসানকে বিয়ে করেছিল। এই ইয়াজিদের রাগারাগি শুরু হলো হাসানের সঙ্গে। আর আরেকটা রাগারাগি ছিল যে আমি এখন বাদশা হয়েছি, নবী বংশের যত লোক আছে সবকে আমার হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, আর আমাকে নেতা বলে, খলিফাতুল মুসলিমিন বলে, মুমিনদের বাদশা বলে মানতে হবে। আর হাসান হোসাইনের কথা হচ্ছে একজন ফাসিক, ফাজের, মদখোর, জেনাখোর, হারামখোর, শরিয়াতের রদবদলকারী, নবীর সুন্নাতের তাবদীলকারী, এই রকম ব্যক্তিকে আমরা মানিনি, মানব না। এই একটা রেসারেসি শুরু হলো, এই ঝামেলা ঝঞ্ঝট শুরু হলো। ইমাম হাসানের দুটো বিবি, একটার নাম হচ্ছে, যেটা পুরাতন বিবি, তার নাম হচ্ছে হযরতে জায়েদা রাদিয়াল্লাহু তাআলা, আর যেটা নতুন, যেটা ইয়াজিদ বিয়ে করতে চেয়েছিল, যে মহিলাটা হাসানকে নিশ্চয়ের ইচ্ছায় বিয়ে করেছিলেন, তার নাম হচ্ছে হযরতে বিবি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বাবা হাসানের উপরে ইয়াজিদের হলো রাগ, হোসাইনের উপরে হলো রাগ, যে আমার কথা শুনছে না, গোটা এলাকা ভয় করছে। আর যেদিনকে ইয়াজিদ নিজের সিটে বসলো, গদিতে বসলো, মসনাদে বসলো, উঠা উঠি আপনার দু চারটা লোককে একবারে জবাই করে দিল, যে দেখাচ্ছে ক্ষমতা, যে আমার ক্ষমতা, আমার কথা যদি একটা না শোনায়, আমার কথা যদি এক চুল পরিমাণ এদিক ওদিক করে, তার পরিণামটা এইরকম। বদমাইশ মানুষ বসে গেছে, কুসংস্কার শুরু করলো, দুঃসাহসী শব্দ সাহস নিয়ে আপনার ক্ষমতার অপব্যবহার শুরু করে দিল। কিন্তু আসলে আমিরে মুয়াবিয়ার পরে ইমামে হাসানের খলিফা হওয়ার কথা, মুসনাদে বসার কথা, কিন্তু ইয়াজিদ জোর জবরদস্তি না দিয়ে নিজে বসে গেছে। আমার বাপজিরা ভাইরা, এই যুদ্ধ শুরু হলো। যুদ্ধ মানে মনের যুদ্ধ, এখন ময়দানের নামে যুদ্ধ, কিন্তু রেশারেশি শুরু হলো। হাসান আর হোসাইনকে যেমন করি হোক জব্দ করব, তাদেরকে কষ্ট দিব, দুঃখ দিব, দুনিয়াতে বাঁচতে দিব না, এই রকমের প্রতিজ্ঞা শুরু হয়ে গেল ইয়াজিদের। বিভিন্ন রকম ভাবে হাসানকে কষ্ট দিতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে লিখছে একবার বিষ পান করালো, হাসানের বিষ পান করার পরে নবীর রওজা মুবারকে গেল, আর এমন ভাবে গড়াগড়ি করলো, তো ওই বিষ পান করার পরে ওই শরীরে যে বিষ ছিল, নবীর রওজাতে গিয়ে গড়াগড়ি করার কারণে বিষ পানি হয়ে গেছে। আবার কিছুদিন পরে কে যেন ইমাম হাসানকে আবার বিষ পান করিয়ে দিল। কিতাবের মধ্যে লিখছে টোটাল 5 থেকে 7 বার বিষ পান করাইছিল আমার ইমামে হাসান। কেউ কেউ লেখক বলে দিয়েছে কি জানেন, যে ওই জায়েদা বিষ পান করাইছিল, কোন কোন বোকা লেখকে লিখে দিয়েছে
যে জয়নাবকে দিয়ে বিষ পান করাইছিল ইমাম হাসানকে, ইয়াজিদ বলেছিল জয়নাবকে দিয়ে বিষ পান করা তো স্বামীকে দে, তোকে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা একবারই কি বলছে আপনার অগ্রহণযোগ্য এবং বেদলিল কথা, এর গ্রহণযোগ্যতা নাই, এটার আপনার কোন রকমের দলিল নাই, এগুলা মন গড়া কথা, এইগুলা গ্রহণ করা যাবে না। আসলে কি কিভাবে তিনি শেষবারে বিষ পান করে শহীদ হয়েছিলেন সেই ঘটনা আগামী কালকে আসেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন আর ইমামে হাসান আছেন। কয়েকবার ইমামে হাসানের বিষ পান হয়েছে। তো হযরত জায়েদা বললেন জয়নাবকে, জীবন জয়নাব, তোমারও স্বামী আমারও স্বামী, আর দুই স্ত্রীতে খুব মিলছে, কারণ নবীর নাতির বাড়ির পরিবেশই হবে আলাদা, তাদের আদব কায়দাই আলাদা, তাদের মেয়ের মহব্বতই আলাদা। এত আপনার আমার ঘরের মতো নয়, এটা নবীর ঘরানা, নবীর ঘরের লোক, তারা তাদের আদব কায়দাই আলাদা। দুই স্ত্রীরা যুক্তি করলো, আমাদের স্বামীর উপরে কে বারবার এরকম আক্রমণ করছে গো, তো আজকে আমি রাত্রে বেলায় অন্ধকারে আমি নবীর রওজা শরীফে গিয়ে আমার স্বামীর জন্য একটু দোয়া করব। বোন জয়নাব, তোমারও স্বামী আমারও স্বামী ইমাম হাসান, তুমি রাত্রে বেলায় কিন্তু আমি যতক্ষণ না আসবো তুমি একটু ভালো করে ইমাম হাসানকে জোগাইও। এই করে হযরত জায়েদা গেলেন কোথায়, নবীর রওজা শরীফে জিয়ারত করে দোয়া করছেন ইমাম হাসানের জন্য, যেন বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন। আর এইদিকে বাবা জয়নাব স্বামীর খিদমত করতে করতে আপনার কি বলা হয়েছে, ইমামে হাসান একটু ঘুমিয়েছে, তখন জয়নাব বলছেন যে আল্লাহ, আমার স্বামী যখন ঘুমিয়েছে তো স্বামীর পাত তলে একটু মাথা দিয়ে আমিও শুয়ে দিই। এইভাবে জয়নাব ইমাম হাসানের পায়ের তলায় একটু মাথা দিয়ে ইও শুয়ে গেছে। আর ওই ফাঁকে একজন মানুষ এসে ওই পানির মশক বা পানির কলসিতে হীরা চূর্ণ জহর, হীরা চূর্ণ মানে যেমন কাঁচের গুঁড়ো চকচক করে, তো হীরাকে গুঁড়া করলে এরকম চকচক করে, হীরা চকচক করে জ্বলে, কাঁচ জাতীয় জিনিস, ওই কাঁচের গুঁড়োর সঙ্গে বিষ মেশানো জিনিস, এত মিহি মিহি, এত পাতলা, এত ময়দার মতো মুলায়ম, কাপড়ের উপরে দিলেও কাপড়ের ভিতর দিয়ে ঢুকবে। ওই হীরা চূর্ণ জহর পানির মশকে একজন ভরে দিয়েছেন, আর ইমামে হাসান ঘুম পাচ্ছেন, ওদিকে দোয়া করছেন, জয়নাব ঘুম পাচ্ছেন। আর ইমামে হাসান একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, কি তার কপালে যেন কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সূরা ইখলাস ভালো না খারাপ? ভালো, কোরআনের আয়াত, কোরআন শরীফের একটা সূরা। তো সূরা ইখলাস যে যত বেশি বেশি পাঠ করবে সে মুনাফিক হওয়া থেকে আল্লাহ তাকে বাঁচাবেন, বলেন সুবহানাল্লাহ। তো তিনি স্বপ্ন দেখলেন ইমাম হাসান যে কপালে সূরা ইখলাস লেখা আছে, আর জায়েদা জিয়ারত করে ইমাম হাসানের জন্য দোয়া করছেন, আর এদিকে জয়নাব আর হাসান ঘুমিয়ে আছেন, আর এখানে পানির মশকে বীজ ভরে দিল। এই পানি কিভাবে পান করবেন হোসাইন? আর সূরা ইখলাস দেখলেন কপালে লেখা, এর অর্থ কি, এর মানে কি, এবার আগে কি ঘটছে এইটা নিয়ে হাজির হব আগামী কালকে। সকলে কালকে টাইমে এবং সকলে আসবেন। প্রথম দিন জীবনী সাজাতে টাইম গেল, কালকে থেকে সাজাবার দরকার নাই, সেজেই থাকলো। একেবারে গাড়ি ধারাবাহিক ভাবে চলবে, একেবারে দুই রাত্রি, 2 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 2.5 ঘন্টা হোক, যতটুকু পারবো ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে কাল থেকে জীবনী হবে। সকলে আসবেন, রাজমিস্ত্রি ভাইরা, যুবক ভাইরা, মা বোনেরা, এই কটা লোক নয়, কাল যেন আর ডবল লোক দেখতে পাই, তাহলে ওয়াজ করতে আমার সুবিধা হবে। নবীকে বেশি ভালোবাসবেন, কারণ দুনিয়ার সব ভালোবাসার মানুষ ছেড়ে দিবে, কিন্তু হাসরে কবরে আমার নবী আপনার পাশে থাকবে। বাস একবারই একটা নাতে রাসূলের শেষ উপহার দিয়ে সালাম পড়বো, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা, তিনি তোমাদের সাহারা। ও দয়ার নবী প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা, তিনি তোমাদের সাহারা। পাছড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা।
দিচ্ছেন মদের পাহারা। আর ভারত রাজা আজমির খাজা, ভারত রাজা আজমির খাজা, তিনি তো মদের নেগাহবান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ব্রাদার, যে যত পারবেন ভালো কাজ করেন, কে কি করলো ও দেখবেন, অমুক আই করলো অমুক অমুক করলো এ দেখবেন, কারণ নিজের পাপের হিসাব নিজেকে দিতে হবে। আপনার কবরে আপনাকে হিসাব দিতে হবে। তাহলে কবরে কি করে ভালো থাকবেন? দুনিয়া বাবা বেশি দিন কেন নয়, সামান্য কটা দিন, আজ আছেন কাল নাই। কত মানুষ এলো চলে গেল, আমাদেরকেও যেতে হবে। অতএব যত পারবেন নেকি করেন, ভালো কাজ করেন, ভালো কাজে সাহায্য করেন, সহযোগিতা করেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মোতাবেক চলে। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত দান করেন, সকলকে কবুল করেন। আগামী কালকে ইনশাআল্লাহ হায়াত বাকি থাকলে মোলাকাত বাকি এবং সাক্ষাতে কথাবার্তা হবে। আর সবাই নিজের নিজের পাড়ায় গিয়ে বুঝাবেন ছেলেদেরকে, মেয়েদেরকে, সকলের যার যার নিজের যে আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, জালসা জীবনী হলে যেতে হবে। এইগুলো আমরা মুসলমান, এগুলো আমাদের কাজ। এই সভাটা প্রত্যেকটা মুসলমানের ছেলেকে, মেয়েকে, বউ বেটি, বাপ ভাই, আত্মীয় স্বজন প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই জীবনী জালসাটাই এসে হাজির হওয়া। এটা ইমানি দায়িত্ব, এটা কোন মোডল সর্দারের ভয় দেখিয়ে না, এটা হচ্ছে ইমানি দায়িত্ব। তুমি যদি ইমানদার হও, নবীকে যদি ভালোবাসো, পাক পাঞ্জাতনকে ভালোবাসো, হাসান হোসাইনকে ভালোবাসো, যাদের বাদাওলাতে তুমি কাল কিয়ামতে জান্নাতে যাবে, তারাকে যদি ভালোবাসো, তোমার ইমানি দায়িত্ব হচ্ছে এখানে জালসাতে এসে হাজির হও। যোগ্য যোগ্য আলেমে দিন আছেন, ইনাদেরকে ভালোবাসবেন, ইমাম সাহেবকে ভালোবাসবেন, গ্রামের ছেলেরা, হাফেজ সাহেবেরা আছেন, মৌলানা সাহেবেরা আছেন, আমার হাসানুজ্জামান খান ভাই সাহেব খুব যোগ্য একজন আলেমে দিন, আমার সাগর দিকে থাকেন, প্রায় দেখা হয়। এবং আজহার ভাই এই গ্রামেরই ছেলে, আপনাদের ইমাম সাহেব আব্দুল বাকি সাহেব, আরো অনেকে আছে, ভালো ভালো আলেম সব আছেন। আপনাদের সবাইকে ভালোবাসবেন, আলেমদেরকে পাশে নিয়ে কাজ করবেন, আলেমদেরকে বন্ধু বানাবেন, আলেমদেরকে যুক্তি পরামর্শ নিবেন, কোন পথে কিভাবে ব্যবসা বাণিজ্য কোনটা সঠিক হবে, ইবাদত বান্দেগি করেন, নামাজ রোজা কেউ কাজা করিয়েন না। এই নামাজের হিসাব কিয়ামতের মাঠে হবে। কারো দোকানে যেমন বেশি বাকি হলে আর মাল দিবে না, বা আপনার গলা ধাক্কা দিবে, বা গলার কলার ধরবে, যে বাকি যা আছে দে, আল্লাহ হচ্ছেন রহমান। তো আমরা কত পাপ করেছি বলে, কত নামাজ কাজা করেছি, অথচ আল্লাহ আমাকে রুজি দিচ্ছে, বাঁচিয়ে রেখেছে, চলা ফিরার হাত পায়ের ক্ষমতা এখন আল্লাহ দিয়ে রেখেছে। কেড়ে নেন, মানুষ হলে কেড়ে নেন, যে আমার কাজ করছে না, একে রাখবো না। তাহলে এই আল্লাহ কত বড় রহমান। এই আল্লাহর দিকে ফিরে আসেন, ঝামেলা ঝঞ্ঝট করবেন না, মিল মহব্বত করে থাকবেন, সকলে ভালো থাকবেন। আগামীকালকে আসেন, একেবারে খুব সুন্দরভাবে আলোচনা রাখবো। হাসান হোসেনের জীবনী 3 দিনে আমি যা পারবো শোনাবো, তারপরে হাসান হোসেনের পুরো জীবনী কিভাবে আপনারা শুনবেন, কোথায় পাবেন আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন। আল্লাহ যেন সকলকে আজকের আশাকে বসাকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি যা সংক্ষিপ্ত আলোচনা যা কিছু রাখলাম বলা ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে আমি আল্লাহ রাসূলের দরবারে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ खड़े हो मोमिन व ताजी अहमद गनैया नाबे सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह आमिया निस्सा सवाली एनजी दरोदर डाली चुमिया रोजा रोजाली
মুছিব মনে রকালি আনবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله صلى الله تعالى عليه